হ্যালো এভরিওয়ান, আমি তনু। তোমরা দেখছো তনুর বাড়ি। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আজকে তনুর বাড়িতে অনুষ্ঠান বাড়ির কাতলা কালিয়া হয়েছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো রেসিপিটা তাহলে শুরু করা যাক। দেখতেই পাচ্ছ কাতলা কালিটা কতটা লোভনীয় হয়েছে। চলো, তেলের মধ্যে কাতলা মাছটা দিয়ে দেওয়া হলো। কাতলা মাছটা অবশ্য নুন হলুদ আগের থেকে মাখানো হয়েছিল, যেটার ভিডিও করা হয়নি। তো তেলটা গরম হওয়ার পরে নুন হলুদ মাখানো কাতলা মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। দেখো অলরেডি সোনালি কালার এসে গেছে কিন্তু কিছুক্ষণ রাখার পরে। এইবার আস্তে আস্তে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছে। এক এক করে তুলে নিতে হবে, অনেক মাছ তো। দেখো মাছ ভাজার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, একদম সোনালি কালার। ও আচ্ছা, এখানে কিন্তু প্রায় 60 জনের মতো, কি 60 জনেরই রান্না হচ্ছে। এখানে আমি পরিমাণটা মেনশন করতে পারবো না, কারণ 60 জনের রান্না, সেখানে রাঁধুনি ভালো বলতে পারবে যে রান্না করছে। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী সব কিছু দিয়ে দেবে। মাছগুলো ভাজা হয়ে গেলে আস্তে আস্তে তুলে নিতে হবে। আঁচটা কমিয়ে দিতে হবে, না হলে মাছগুলো আবার বেশি ভাজা হয়ে যাবে। বেশি ভাজা হয়ে গেলে আবার মশলাটা ঢুকবে না, আর টেস্টও লাগবে না। এই দেখো ভাজা অলরেডি কমপ্লিট। 60 জনের মাছ বলে কথা, অনেক মাছই হয়েছে। এদিকে চলে আসলাম, এখানে আছে কাজু আর চালমগজের পেস্ট। তার মধ্যে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো। বেশি বেশি করে সবটা দিচ্ছে, কারণ অনেকজনের রান্না বলে কথা। হলুদ গুঁড়ো, ভালো করে হাতা দিয়ে মিশ্রণটি নাড়িয়ে নিচ্ছে, যাতে পুরো মিশ্রণটি মিশে যায়। এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে টক দই। দেখো যেমনি করে দিচ্ছে। বেশি দই দিয়ে দিলে আবার গ্রেভিটা টক হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে, সামান্য কি পরিমাণ মতো জল দিয়ে নাড়িয়ে নিতে হবে, যাতে জলটা বেশিও না হয় আবার কমও না হয়। এই দেখো যেরকমভাবে নাড়িয়ে নিচ্ছে, ঠিক সেরকমভাবেই ভালো করে নাড়িয়ে নিতে হবে। দানা দানা থাকলে আবার মশলাটা ভালো কষানো হবে না। ভালো করে নাড়িয়ে স্মুথ একটা গ্রেভির মতো করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো দানা না থাকে। আবারও বলে দিলাম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দিল লবণ। লবণ দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছে। দেখো গ্রেভিটা দেখে মনে হচ্ছে না যেন অলরেডি রান্নাটা হয়েই গেছে। এইবার তেলটা গরম হলে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দিতে হবে। দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নিয়ে টমেটো টুকরো করা ছিল আগে থেকে, সেইটা ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে নাড়ানো হচ্ছে। নাড়াতে না থাকলে জিনিসটা ধরে যাবে। ধরে গেলে মোটেও খেতে ভালো লাগবে না, কালারটাও নষ্ট হয়ে যাবে। দেখো একভাবে নাড়ানো হচ্ছে। নরম না হওয়া পর্যন্ত নাড়িয়েই যাচ্ছে। এইবার যে আগে থেকে যে পেস্টটা করা ছিল সেটা ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে আবারও নাড়ানো হচ্ছে। আবারও বলছি, না নাড়ালে নিচে থেকে ধরে গেলে খেতেও তো ভালোই লাগবে না, কালারটাও নষ্ট হয়ে যাবে, আর একটা বাজে গন্ধ বেরোবে। দেখো কালারটা কত সুন্দর এসেছে। তেল ছাড়া পর্যন্ত ভালো করে নাড়িয়েই যেতে হবে, যেরকমভাবে নাড়ানো হচ্ছে। দেখো অলরেডি তেল ছেড়ে দিয়েছে কিন্তু। তারপর মশলার পাত্রটা ধুয়ে জল দিয়ে দেওয়া হলো। একটা কথা মাথায় রাখতে হবে, মশলা যত ভালো কষানো হবে ততই রান্নার সুন্দর টেস্টটা আসবে। এখানে কিন্তু জলের পরিমাণটা খুব কম দিতে হবে, যতটা দেখলে ওই যে মশলার পাত্রটা ধুয়ে যে জলটা দেওয়া হলো, এই যে গ্রেভিটা এরকমটাই হবে, আর বেশি জল কিন্তু এর মধ্যে যাবে না। মশলার ঘনত্বটা অনেকটাই হয়ে গেছে। দেখো কি সুন্দর ফুটছে গ্রেভিটা, টকবক করে। কালারটাও কিন্তু সুন্দর এসেছে।
যেহেতু এটা অনুষ্ঠান বাড়ির রান্না সেহেতু অনেক পরিমাণে হচ্ছে, তোমরা অল্প পরিমাণ নিয়ে করবে। 2 পিস মাছও হতে পারে, আবার 2 কিলোও হতে পারে। ঝোলটা ফুটে ঠিক যে ভিডিওতে যেরকম দেখছো ঠিক এই পর্যায়ে চলে আসলে আগে থেকে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে, যে মাছগুলো আগেই ভাজা ছিল। দেখেছো ঝোলটা কিন্তু একেবারে ঝোল হয়নি, একেবারে কি একদমই ঝোল হয়নি, পুরোটাই গ্রেভি। যেহেতু এটা কাতলা কালিয়া সেহেতু এটা ঝোল হবে না, এটা গামাখা গামাখা ভাবটা আসবে যেরকমটা ভিডিওতে দেখছো। এবার মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে, উল্টোপাল্টাভাবে নাড়লে হবে না, নিচের দিকে খুন্তিটা দিয়ে নাড়াতে হবে, ঠিক যেভাবে ভিডিওতে নাড়ানো হচ্ছে। দেখেছো তো কালারটা কত সুন্দর চলে এসেছে। এইবার ফুটছে, কিছুক্ষণ ফোটার পর উপর থেকে দেখবে তেল ছেড়ে দিয়েছে, যেরকমটা ভিডিওতে দেখা যাচ্ছে। এই পর্যায়ে চলে আসার পরে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে উপর দিয়ে। গরম মশলাটা দেওয়া হচ্ছে যার যেরকম প্রয়োজন সে সেরকম পরিমাণে গরম মশলা দিয়ে দেবে, আবার বেশি হয়ে গেলে কিন্তু বেশি ঝাঁঝ হয়ে যাবে, ঝালটা বেশি লাগবে। ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যেন সুন্দরভাবে মিশে যায়, কোথাও কম কোথাও বেশি যেন না থাকে। দেখো কালারটা কতটা সুন্দর লাগছে। এবার দিয়ে দিতে হবে ঘি, আঁচটা কিন্তু তার আগে কমিয়েই দিতে হবে। চারিদিক থেকে ঘিটা ছড়ানোর পরে আরেকটু আবার নিচ থেকে যেরকম দেখছো সেরকমই নাড়িয়ে নিতে হবে। কড়াই চারিপাশের মশলা সেট করে গ্যাস বন্ধ করে নামিয়ে নিলেই রেডি অনুষ্ঠান বাড়ির কাতলা কালিয়া। আজকের এই কাতলা কালিয়া রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। এরকম রান্নার ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।